হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি বেশ ভালো আছি। তো আপনারা কেমন আছেন? আশা করছি আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো আজ ভিডিওটা সকাল থেকে অনেক সকাল থেকেই শুরু করেছি। মানে আমি উঠেছি 4টের সময়। তো 4টের সময় উঠেই স্নান সেরে আগেই স্নানটা সেরে নিয়েছি, কারণ এত গরম লাগে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই মনে হয় যেন আর কাজ সব পরে করব, আগে স্নানটা সেরে আগে শান্ত হই, তারপরে কাজ হবে। কাজ তো সারাদিন আছেই, তো কাজ তো সারাদিন করতেই হবে। ওই জন্য আগে সকালবেলায় আমি স্নানটা সেরে নিয়েছি। আর সকাল সকাল ওঠার একটা কারণ আছে। আমি এই মা আসবে, আমার মা, তো আমার মা আসছে একটু মার্কেটে, তো তার জন্য আমি সেখানেই যাব। তাই ভেবেই আমি আর কি সকালবেলায় উঠেছি। আর আজ একাদশী। আমি একাদশীর ভিডিওটা আজ দিচ্ছি, কারণ আমি এডিট করতে পারিনি, আর সময় ছিল না বলেই আমি করতে পারিনি। তো যাই হোক, ব্যস্ততার মাঝখানে আর হয়নি, তো অ্যাডজাস্ট করে নিও। তো আজ একাদশী দিন আমি খুব সকালে উঠেই স্নান সেরে কাজ করে নিচ্ছি। তো ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করি, ধুই, মানে পার্সে সব খুলে খুলে আর ধোয়াটা হয়নি, আমি একটু মুছে নিলাম। তো ভাবছি কোন 2-4 দিন থাক এইভাবে, তারপরেই আমি আবার সমস্তটা খুলে ধুয়ে নেব, কারণ একটা জিনিস রয়েছে ফ্রিজের মধ্যে, ওই জন্য আর খুলতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। ওই জন্য ভাবছি যে একটু মুছে নিই, সরিয়ে, তারপরে আমি আবার পরে ধুয়ে নেব। তো এখনও ছেলেরা ঘুম থেকে ওঠেনি, তো তাই ভাবছি যে সকাল সকাল কাজগুলো সেরে নিই। আর ওরা উঠলে তখন আবার কাজ হবে না, কারণ ওদের খেতে দিতে হবে, আর ওরা টিউশনিতে যাবে। এই জন্য আমি ভাবলাম যে আগে কাজগুলো করে নিই, তারপরে ওদের ডাকবো। তো কাজগুলো আমি করছি। আর সকালবেলা উঠে আমি ঘরটারগুলো ঝাড়ু লাগিয়ে নিয়েছি, মোছাটা আর হয়নি। ভাবলাম আগে ফ্রিজটা মুছে নিই, তারপরে পোছাটা লাগাবো। ওই জন্য আগে ফ্রিজটা মুছতে আসলাম। ফ্রিজটা মুছে টুছে নিয়ে আমি অন্য কাজে চলে যাব বলে তাড়াতাড়িও করছি। আর সকালবেলায় রান্নাটা করতে হবে, কারণ মা আসবে বলেছিল, তো মা খেয়ে দিয়ে আসবে না, অনেক ভোরবেলায় বেরিয়ে আসবে। তার জন্য ওই রান্নাটা করে নিয়ে ভাবলাম একটু কিছু নিয়ে যাই, তাহলে মা কিছু একটু খেতে পারবে। তো একাদশীর দিন তো অন্য বাইরের কোনো খাবার খাওয়া যায় না, যা ঘরে রান্না হয় সেটাই। তাও তো সমস্ত কিছু খাওয়া যায় না একাদশীতে। অনেক কিছু তোমার মানে সবজিপাতি অনেক সবজিই নেওয়া যায় না। তো কুমড়ো কালকে রাতের বেলায় আমি বাজার করে নিয়ে এসেছিলাম, সন্ধ্যাবেলায় কুমড়ো আর আলু কলা। তো তাই দিয়ে সবজি একটা বানাবো ভাবছি। আর আলু ভাজবো। আলু ভাজাটা ছেলেরা অনেকটাই প্রিয়, তো ওদের তো আলু ভাজা সকালবেলায় আলু ভাজে দিলেই ওদের হয়ে যাবে। তো আলু ভাজাটা দিয়েই ওদেরকে, বাদাম ভাজা আর আলু ভাজা দিয়ে ওদেরকে খেতে দিব। ওরা খেয়ে পড়তে যাবে, আর আমি বেরিয়ে যাব। আমি আর ছোটো ছেলে মায়ের ওখানে হাটে আসছে মা, তো তার সেখানে যাব। তো যাই হোক, আমার ঘরটাও মোছা হয়ে গেছে প্রায়। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আমি কালকে রাতের বেলায় আমি যাব বলেই কালকে রাতের বেলায় অনেক বাসন টাসন ছিল, সব মেজে গুছিয়ে ঘর গুছিয়ে আমি রেখেছিলাম। তো বাসন আমি গ্যাসটাও মুছে রেখেছিলাম। তো সকালবেলায় উঠেই ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে ফেলতে পারলাম। আর ওদিকে দেখো ঝুড়িতে অনেক বাসনপত্র আমি আর গোছাতে পারিনি, সময় নেই বলে। আগে রান্নাটা না করে নিলে তো যেতে পারবো না, যেহেতু 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর বাদাম ভেজে নিচ্ছি। তো বাদাম ভাজা প্রায় বসিয়ে দিয়ে আমি তোমার আলুটা কেটে না নিলে ওদিকে হবে না। তো তাড়াতাড়ি করে আমি আবার সবজির আলুটা, কুমড়ো এগুলো কেটে নিচ্ছি। আর একাদশীতে ডাঁটা টাটাগুলো অন্য দিন থাকে, আজকে আর সে সময় সকালবেলায় হয়নি, যে অত সকালবেলায় তোর বাজার হয় না, তো তার জন্য আর পারলাম না। তো যাই হোক, ফাইনালি আমার তরকারি হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি গুছিয়ে নিয়েছি বেরোনোর জন্য, আর মায়ের জন্য একটু বাদাম ভাজা আর সবজি নিয়ে নিয়েছি। যেহেতু মা মানে খিদে পেয়ে যাবে খনি, আর আবার চলে যাবে, মা আসবে না। মেয়ের মাদের নাকি ঘন ঘন মেয়ের বাড়িতে আসতে নেই। তো ওই জন্যই আমার মা আসবে না, যেহেতু কদিন আগে ঘুরে গেছিলো, দেখিয়েছি আমি ভিডিওতে। ওই জন্য আমার মা আজ আর আসবে না, ভাবছে অনেক, আমার ফ্যামিলিটা অনেক ভালো, তো তো তার জন্য ওই আমার মা আসলে ঝামেলা অশান্তি ভয়তে আর আসবে না। তো যাই হোক, আমি আর এই ভিডিওতে বেশি কিছু বলছি না। তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি ভিডিওটা ভেবেছিলাম দেবো না, তবুও দিলাম, কারণ আমি খুব আগ্রহী হই যে তোমরা এত সুন্দর দেখো বা সাপোর্ট করো, কমেন্টে জানাও।
তো অনেকেই কমেন্ট করো, আমি আর এখানে নাম নিতে পারলাম না, আজ নেক্সট দিন নিয়ে নেব। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে জুড়ে থেকো। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যে মা চলে যাচ্ছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।